বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া জান্নাতুকা ওয়ান নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতা তোমার জন্য জান্নাতের মাধ্যম হতে পারে, আবার পিতামাতাকে কষ্ট দিলে তোমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই জন্যে পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50, কিন্তু পিতামাতার দোয়া 100% কবুল হবে, এটা সিউরিটি রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বন্ধুরা? এই জন্যে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে 15 পারা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার হুকুমের পরে পিতামাতার হুকুম, পিতামাতাকে মানার জন্য আল্লাহ তাআলা বলছেন। এই জন্যে যাদের পিতামাতা বেঁচে নাই, আমরা পিতামাতার জন্য দোয়া করব, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে পিতামাতা বেঁচে নাই, আমার আব্বা জান ইউনুস মুন্সি রহমতুল্লাহি আলাইহি, আজকে ওনারা নাই, আব্বা আম্মা উভয়জন বেঁচে নাই, কিন্তু আমরা তাদের সন্তান, আল্লাহ পাকের হুকুম আমরা মানতে পারতাছি, কারণ আমাদের পিতামাতা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহর হুকুম মানা আমাদের জন্য সহজ হচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, আজকে যাদের পিতামাতা বেঁচে নাই তারা পিতামাতার জন্য দোয়া করব, আর যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ তাআলা বলেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফিউ, এখানে উফ শব্দ আল্লাহ তাআলা বলছেন যে আমরা ব্যথা পাইলে, আঘাত পাইলে উফ বলি, পিতামাতা তোমাদের কষ্টে যেন উফ শব্দ না বলে। এই জন্য পিতামাতাকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে না। পিতামাতাকে কষ্ট দিলে জাহান্নাম আপনার আমার জন্য যত ইবাদত করেন অবধারিত। এই জন্য আসুন পিতামাতাকে যেন কষ্ট না দেয়। দেখুন, ইতিহাস খুলে দেখুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ওনার মাকে কত সম্মান করেছেন। হযরত হালিমা তুসাদিয়া নবীজির এরকম দুধ মা। একদিন হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে এসেছেন। সাহাবীরা উপস্থিত। হযরত হালিমা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছেন, নিজের গায়ের চাদরখানা খুলে হযরত হালিমার জন্য বিছায় দিলেন। হযরত হালিমা সেই চাদরখানায় বসলেন। অনেকক্ষণ কথাবার্তা সারার পর হযরত হালিমা চলে গেলেন। অনেকক্ষণ দীর্ঘক্ষণ রাস্তা পথ অতিক্রম করে আল্লাহর রাসূল আগে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দ্বারা আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমরা বুঝতেই পারো নাই, ভাবতে পারো নাই এই বুড়ি মহিলাকে। হ্যাঁ সাহাবায়ে কেরাম, যার দুধ খেয়ে আমি মুহাম্মদ বড় হয়েছি তিনি হলেন হযরত হালিমাতু সাদিয়া। সুবহানাল্লাহ, হযরত হালিমাতু সাদিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দুধ মাতার জন্য, বুড়ি মহিলার জন্য বিশ্ব নবীর গায়ের চাদরখানা বিছাই দিলেন। দীর্ঘক্ষণ আলোচনা করলেন, আলাপ আলোচনা হলো, মিষ্টি মধুর কথা বললেন, হাসি মুখে কথা বললেন, মেহমানদারি করাইলেন। এরপর আল্লাহর নবী এরকম অনেকক্ষণ আগায় দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, একজন বুড়ি মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান। আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম, আরো আশ্চর্য হলাম, নিজের গায়ের চাদরখানা বিছাই দিলেন। নবীজি বলেন, উনি হলেন আমার দুধমা। একজন দুধমাকে যদি আল্লাহ রসুল এত সম্মান করতে পারেন, দিতে পারেন, তাহলে আমাদের যাদের পিতামাতা রয়েছে কিরকম সেবা যত্ন করা দরকার। আমার বন্ধুগণ, মায়ের কথা হাদিস শরীফে 3 বার এসেছে, বাবার কথা একবার এসেছে। কারণ মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। মা এরকম এত কষ্ট করেছেন। মা যখন একজন মা যখন গর্ভ ধারণ করেন, এত কষ্ট করেন, দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। একজন মা, স্বামী ঘুমিয়ে যায়, সংসারের সব ঘুমিয়ে যায়, গর্ভধারিণী মা ঘুমাইতে পারে না। সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, পা দিয়ে গুঁথা মেরেছে। মা খাবার খেতে বসেছিলেন, মার খাবার খেতে পারলেন না। খাবারের প্লেট সরা দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। সংসারের সবাই ঘুমায় গেল, একজন গর্ভধারিণী মা রাত্রেবেলা ঘুমাইতে পারেন না। সন্তান কত কষ্ট করেছে, সন্তান পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আর মা কষ্ট করতেছে, চোখের পানি ফেলাচ্ছে। আমার বেরাম, এই গর্ভধারিণী মা অনেকের জীবিত আছে, অনেকের নেই। যাদের রয়েছে নিয়ামত রয়েছে, জান্নাতের একটা ভাগীদার। আপনি যতক্ষণ পর্যন্ত মায়ের নুরানি চেহারায় চেয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কবুল হজ হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করে যাদের পিতামাতা বেঁচে নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, মা বাবার কথা যখন বলি চোখের পানি চলে আসে। যাদের পিতামাতা রয়েছে, পিতামাতার তাদের কোনো মূল্য নাই তাদের কাছে। সুন্দরী বউ পেয়ে পিতামাতাকে ভুলে যায়, আর গর্ভধারিণী মা চোখের পানি ফালায়। মাকে কুড়ে ঘরে রাখে, সন্তান ভালো ভালো খায়, সন্তান সুন্দরী বউ পেয়ে ভুলে যায় মাকে, বাবাকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন মা যখন সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করল, যখন সন্তান মায়ের যখন ডেলিভারির সময় হয়ে গেল, সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল, মা তার স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী, আমি হয়তো আর বাঁচব না, এই নাও তোমার চাবি, এই নাও তোমার সংসার। স্বামী গো, আমি যদি মারা যাই, আমাকে তুমি মাফ করে দিও, আমার মনে হয় আমি আর বাঁচব না। মা চলে গেলেন, সন্তান ডেলিভারির জায়গায় চলে গেলেন। প্রচন্ড বেদনা, প্রসব বেদনা, দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। মা সারা রাত্র ঘুমাইতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না। সারা রাত্র ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ পাক মায়ের আমলনামায়, সেই আমলনামায় সেই নামাজ, সেই কোরআন তেলাওয়াত, জিকির করার সওয়াব দান করেন। মা যে সারা রাত্র ঘুমাইতে পারলেন না, সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব আল্লাহ পাক মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেন। 10 মাস 10 দিন মা কষ্ট করলেন, 10 মাস 10 দিন রোজা রাখলে সেই সওয়াব হয়, 10 মাস রোজা রাখলে সেই সওয়াব আল্লাহ পাক মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন।
প্রত্যেকটা দুধের ফুটার বিনিময় আল্লাহ পাক মায়ের আমল নামে সব দান করেন। শুধু তাই নয়, মা যখন 2-2.5 বছর দুধ পান করান সন্তানকে যখন দুধ পান করান 2-2.5 বছর, যখন দুধ পান করা শেষ হয়ে যায়, সময় চলে যায়, একজন ঘোষণাকারী ফেরেশতা এসে ঘোষণা করে, হে মা, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। মা যখন সন্তান অসুস্থ, মা ঘুমাইতে পারেন না, 12 বছর ইবাদত করলে যে সবই হয়, আল্লাহ পাক মায়ের আমলনামায় সে সব লিখে দেন। শুধু তাই নয়, মা যখন ডেলিভারির সময় হয়ে যায়, মা যখন সন্তান প্রসব করে, জিহাদের ময়দানের শহীদের রক্তের মতন মা রক্তাক্ত হয়ে গেলেন, মা যখন সে সন্তানকে দেখে 10 মাসের এই নাবি সিরা কষ্ট মায়ের আমলনামা থেকে, মায়ের মন থেকে আল্লাহ পাক মুছে দেয়। সন্তানের চেহারা দেখে মার বিগত দিনের কষ্ট সব ভুলে যান, আল্লাহ পাক মুছে দেন, মায়ের অন্তর থেকে কষ্ট মুছে দেন। আর এই সন্তান যখন মাকে বাদ দেয় না, আমাকে কষ্ট দেয়, মার কত কষ্ট লাগে। কবি বলেন, মা যখন সন্তান যখন ছোট থাকে, সন্তান খাবার না খেলে মা কাঁদে, মা কষ্ট পায়। আবার সন্তান যখন বড় হয়ে যায়, এই সন্তান মাকে খানা না দিলে মা কষ্ট পায়। এক সময় মা কাঁদে, সন্তান খায় না বলে। আবার মা যখন বৃদ্ধা হয়ে যায়, মা কাঁদে, সন্তান মাকে খানা দেয় না বলে। সমাজে এরকম ঘটনা অহরহ রয়েছে, বাবাকে মাকে খানা দেয় না, কষ্ট দেয়, এরকম কুলাঙ্গার সন্তান রয়েছে সমাজে, ঠিক কিনা বন্ধুরা? আমার বন্ধুগণ, এই জন্যে পিতামাতাকে যারা কষ্ট দিবে তাদের ভাগ্যে জান্নাত জুটবে না। কারণ আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য, ওই যুবকের জন্য, ওই সন্তানের জন্য জান্নাত নাই যেই সন্তান তার পিতামাতাকে কষ্ট দেয়। পিতামাতাকে এরকম ভাবে পাত্র দিয়া মেপে মেপে খানা দেয়, মাটির পাত্র। নাতিরা দেখে পিতা তার দাদা দাদিকে পাত্র মেপে মেপে খানা দেয়। ঘটনাচক্রে ওই পাত্র ভেঙে যায়, নাতি কাঁদতে থাকে। তার পিতা জিজ্ঞাসা করে, বাবা কান্দো কেন? কই বাবা, এই প্লেটটা দিয়ে, এই মাটির পাত্র দিয়ে আমার দাদা দাদিকে খানা দেওয়া হতো, আজকে এই মাটির পাত্র ভেঙে গেছে। আবার তোমরা যখন বুড়া বুড়ি হবে, তোমাদেরকে এই পাত্রটা দিয়ে আমি খানা দিতাম, আমরা খানা দিতাম, এই পাত্র ভেঙে গেল, এরপরে আমরা তোমাদেরকে বুড়া বুড়ি হইলে কিভাবে খানা দিব? এই জন্য আমি কাঁদতেছি। উচিত শিক্ষা। এই জন্য আমার বন্ধুগণ, যে ইচ্ছা করে গা ওইসা মিলেগা, और ना हो कर कर देख जन्नत भी है जहन्नम भी है और ना हो मर कर देख যেমন করবে তেমন পাবে বিশ্বাস না হলে করে দেখো জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস না হয় মরে দেখো আমার বন্ধুগণ বলতেছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে কাঁদতেছেন বিশ্বনবী জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা কান্দো কেন আবু হুরায়রা হযরত আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে মেরেছে আমার মা আমাকে গালিগালাজ করেছে নবীজি বললেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে আমার এখানে ইন্টারফেয়ার করার কিছু নাই আমার করার কিছু নেই
তোমার মা বলে মেরেছে, আমার করার কিচ্ছু নেই। বিশ্ব নবী বলেছেন, এত বড় তারিফুল নবী, ম্যাজিস্ট্রেট যাকে আল্লাহ বানিয়েছেন শরীয়ত প্রণেতা, সেই নবী বলেছেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, আমার এখানে করার কিচ্ছু নেই। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এই জন্য বিশ্ব নবীর কাছে নালিশ দিচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়িতে গেলাম, আমার মা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা কোথা থেকে আসলে? আমি বললাম, আমার মা যেই দরবারে নবুয়ত থেকে আসতে, যেই দরবারের রিসালাত থেকে, যার সাথে আমি সঙ্গ দেই, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনে আমার মা আমাকে ধরে মারা আরম্ভ করল। আমার মা মুসলমান হয় নাই, আমি মুসলমান, আমার মা মুসলমান নয়, এই জন্য আপনার নাম শুনলে আমার মা সহ্য করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা কোথায় থেকে এসেছে এত রাত্রে? আমি বললাম, আমার মা যেই দরবারে নবী থাকলে আমার জীবন ধন্য হবে, সেই দরবারে নবী থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো, আমাকে ধরে মারা আরম্ভ করলো। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারো, আমাকে পিটাও। মারতে মারতে তোমার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়া আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবীর কদম মোবারক আমি ছাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের জন্য আপনি দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত নসিব করে। নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করো। নবীজি দোয়া করতেছেন, আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন। সাহাবায়ে কেরাম মনে করেছে আবু হুরায়রা কোনো বিপদে পড়েছে, এই জন্য তার জামা টেনে ধরেছে। সাহাবায়ে কেরাম বলেন, আবু হুরায়রা বলেন, হে সাহাবায়ে কেরাম, আমাকে ছাড়া আমাকে দৌড়াইতে দাও, আমি গিয়ে দেখি আমি আগে বসলাম নাকি আল্লাহর নবী তীর মাখা দোয়া আগে হযরত আবু হুরায়রা দৌড়ায় বাড়িতে গেলেন, দরজা নক করলেন, ভিতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বলেন, মা আমি তোমার সন্তান আবু হুরায়রা। মা বলেন, বাবার একটু অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, আমার মার কণ্ঠস্বর থেকে শিরকিয়তের গন্ধ পেলাম না, আমার মার কণ্ঠস্বর থেকে তাওহীদের গন্ধ পেলাম। আমার বিশ্বাস হয়ে গেছে বিশ্বনবীর তীর মাখা দোয়া তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আবার বেরিয়ে আসলেন, চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। মা আমার বুড়ি মানুষ, মা বলতেছেন, বাবারে তোকে মারার পর বড় অনুতপ্ত হয়েছি, লজ্জিত হয়েছি, কেন আমার সন্তানকে মারলাম? আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ কাজ করে নাই, কেন আমার সন্তানকে মারলাম? বাবা আমি বড় অনুতপ্ত হয়েছি, লজ্জিত হয়েছি, আমাকে নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রার মা, হযরত আবু হুরায়রার মাকে নিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবীর কাছে গিয়ে তাওহীদের বাণী উচ্চারণ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মুসলমান পড়ায় দেন, মুসলমান বানিয়ে দেন। আমি গোসল করেছি, প্রস্তুত হয়েছি, পবিত্র হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর ভুল পথে থাকতে চাই না,
আমার সন্তান আবু হুরায়রা মুসলমান, আমি অনেক বড় অনুতপ্ত হয়েছি, লজ্জিত হয়েছি। আমি ভুলের জন্য, আমার বিগত ভুলের জন্য আমি লজ্জিত হচ্ছি, অনুতপ্ত হচ্ছি, তওবা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। হযরত আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রার মা আল্লাহ রসুল দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তীরের মতন দোয়া একদম কবুল হয়ে গেল। আল্লাহ রসুলের আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, মা যদি বদ দোয়া দেয় ঈমান নসিব হবে না। আলকামার ঘটনা দেখুন, হযরত আলকামা মাকে কষ্ট দিয়েছে, একজন সাহাবী, কিন্তু মৃত্যুর সময় তার কালেমা নসিব হচ্ছিল না। আল্লাহ রসুলকে খবর দেওয়া হলো। সংক্ষেপে বলছি যেহেতু সময় কম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠালেন, সাহাবীরা এসে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো তার জবান বন্ধ, সে কালেমা পড়তে পারতেছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, বললেন যে আলকামার মা কি বেঁচে আছে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আলকামার মা বেঁচে আছে। আলকামার মাকে ডাকলেন, বললেন, আলকামা তোমার সাথে কিরূপ ব্যবহার করে, আলকামার আচরণ কিরকম তোমার সাথে? মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ, কিন্তু আমার কথার থেকে তার বিবিকে প্রাধান্য দেয় বেশি। এই জন্য আমি মা হয়ে আমার অন্তরে কষ্ট, এই জন্য আমি আলকামাকে ক্ষমা করছি না, আলকামাকে আমি ক্ষমা করব না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আলকামার এই বিপদ, কালেমা নসিব না হওয়ার একটা কারণ আলকামার মা কষ্ট পাওয়া। এই জন্য আল্লাহ রসুল বললেন, আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, তাহলে আলকামা বেঁচে যায়। হযরত আলকামার মা বললেন, না না, আমি মাফ করতে পারি না, কারণ আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, তোমরা লাকড়ি সংগ্রহ করো, আলকামাকে পুড়িয়ে দেব, কারণ তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, জাহান্নামের আগুন তো পড়বেই, সুতরাং দুনিয়ার আগুনে তাকে পোড়াইয়া দেয়। মা যেহেতু মা বুঝতে পারলেন না জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তানকে আমার চোখের সামনে পোড়াইয়া দেয়, এই জন্য আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিলেন। সঙ্গে সঙ্গে আলকামা জবান দিয়ে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলকামা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন আমার অন্তরে তালা মেরে রেখেছে, আমি পড়তে পারতেছিলাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মার বদদুয়া তোমার লেগেছিল, তোমার মা যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে কালেমা পড়ার মতন তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন আমরা আমাদের পিতামাতা যারা রয়েছে, পিতামাতার এরকম অনুগত্য করি। আল্লাহ পাকের হুকুমের পরে পিতামাতার হুকুম, এই জন্য আল্লাহ পাকের হুকুমগুলো মানি, পিতামাতাকে অনুগত্য করি, পিতামাতার এরকমভাবে মেনে, পিতামাতাকে মেনে এরকমভাবে তাদেরকে সন্তুষ্ট করি যে আমরা কবরে যেতে পারি। আপনার আমার জন্য জান্নাত নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার সেবা যত্ন করে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।